ছোট বোনের জন্য একটা সালোয়ার কামিজ সেলাই করলাম, যেটার হাতা এবং গলায় একই রকম ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। এই ডিজাইনটা কিন্তু বেশ ভাইরাল এবং দেখতেও অনেক সুন্দর। এটা দেখতে যতটা সুন্দর, এটার কাজ করতে ততটাই বেশি সময় লাগে। যেমন কাটিং এর সময় লাগে, ঠিক তেমন সেলাইয়ের সময়ও আস্তে ধীরে সেলাই করতে হয়। এই যে দেখছেন, এই 3 পিসগুলো ছিল আমার অর্ডারি কাজ। কিছুদিন ধরে কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি ইউটিউবে কোনো ভিডিওই দিতে পারিনি। আসলে ড্রামা এক্সপ্লেনের চ্যানেলে ভিডিও দিতে হয় সময় মতো, সেখানেও হয়তো মাঝে মাঝে সময় দিতে পারি না ঠিকঠাক মতো। আবার সেলাইয়ের কাজও করতে হয়, পাশাপাশি বাড়ির কাজও করতে হয়। এত সব কাজ একসাথে করতে গিয়ে আসলে ঠিকঠাকভাবে কোনো কাজই হয়ে ওঠে না। তার উপরে আবার যখন আমি এই ভিডিওটা শ্যুট করতে শুরু করি, তখন আমার রিং লাইটের আলো কেটে যায়। এরপরে আবার যেটা হয়, আয়রন হিট হচ্ছিল না। এত ঝামেলা হচ্ছিল, তখন মনে মনে ঠিক করলাম যে যেহেতু আমি কাজটা শুরু করেছি, তখন এর শেষটাও আমি করে ছাড়বো। আমি আমার জীবন থেকে যেটুকুনি শিখেছি, কোনো কাজে যদি একবার ব্যর্থ হয়ে যান, তাহলে সেটাকে ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম, কিন্তু যদি জেদ করে বারবার সেই কাজটা করতে থাকেন, তাহলে একটা সময় সফলতা ঠিকই চলে আসবে। আসলে আমি বিশ্বাস করি যে যদি আপনার ধৈর্য থাকে এবং আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে কখনোই আপনি হেরে যাবেন না। তো এখানে আমি সালোয়ার কামিজটাকে বডির মাপ অনুযায়ী আঁকিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবারে আমি হাতার মাপ অনুযায়ী হাতা কাটিং করে নিব এবং এরপরেই আমি হাতার নিচের ঝুলে এবং গলায় যে ডিজাইনটা করেছি সেটার মাপ অনুযায়ী ফিউজিম আর বক্রম কাটিং করে নিয়েছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এটা নতুন আরেকটা ডিজাইন, যেটা আমাকে কাস্টমার তৈরি করতে দিয়েছিল। উনি ফেসবুক থেকে এই ডিজাইনটা আমাকে দেখিয়েছিলেন। কাটিং তো হয়ে গেছে, এবার সেলাই করার পালা। আমি সবসময় চেষ্টা করি যাতে আমার কাজগুলো সবসময় সুন্দর হয় এবং কাস্টমারদের কাছ থেকে প্রশংসা পাই। আসলে প্রশংসা পেতে কার না ভালো লাগে, আর এত পরিশ্রমের পর যখন কেউ প্রশংসা করে, তখন তো মনটা ভরেই যায়। শুধু তাই নয়, এর সাথে কাজের এনার্জিও বেড়ে যায়। এখানে আমি গলায় বক্রম ব্যবহার করেছি, তার কারণ হলো আমি যদি ফিউজিম ইউজ করতাম, তাহলে হয়তো এটা এতটা শক্ত হতো না। মানে ডিজাইনটা তো উপরের দিকে ঢেউ ঢেউ হয়ে থাকবে, তো বক্রমটা ব্যবহার করলে জিনিসটা শক্ত হয়ে থাকবে। ঠিক সেই জন্যই বক্রমটা ব্যবহার করা। তবে এতটাও শক্ত হবে না যে আপনি যখন ড্রেসটা পরবেন তখন আপনার কোথাও কোনো সমস্যা হবে। তো দেখুন, কথা বলতে বলতে সেলাই করা হয়ে গেছে। এটা হলো গলার ফাইনাল লুক। এই ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবং কেউ যদি আমার কাছ থেকে ড্রেস তৈরি করে নিতে চান, তাহলে আমার ফেসবুক পেজে অবশ্যই নক দিবেন। এই যে দেখুন, অর্ডারি ড্রেসগুলো ওই ড্রেসের পাশাপাশি সেলাই করে আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখুন, এই ড্রেসের ফাইনাল লুক। তো আপনাদের কাছে এটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক কথা বলেছি, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।